ঘাড় ধাক্কা কারে কয় জানো মামা? ও ডাক্তার বাবুরা, ঘাড় ধাক্কা কারে কয় জানো কি? জানো না? দেখবা কারে কয়। খাড়াও খাড়াও খাড়াও, দেখাচ্ছি কারে ঘাড় ধাক্কা কয়। দেখো, এরে ঘাড় ধাক্কা কয়। ঘাড় ধাক্কা দিয়া যেখানে অবস্থান করছিল ডাক্তারবাবুরা, তাদেরকে পেদাইয়া পেদাইয়া ঘরের বাইরে হিঁচড়াইয়া টাইন্না টাইন্না বাইরে বার করে দিছে। ঈদের রে করে ঘাড় ধাক্কা। আর আমাদের মুখ্যমন্ত্রী যে জিনিসটা করছে ওটারে ঘাড় ধাক্কা কয় না, ওটারে কয় আতিথেয়তা। বুঝলাম মামা? তো দুটো এক জিনিস না। সিপিএম যা করেছিল সেটারে কয় ঘাড় ধাক্কা, জ্যোতিবাবু যেটা করেছিল সেটারে ঘাড় ধাক্কা কয়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে ওটারে কয় ভালোবাসা, আতিথেয়তা। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। না, আজকে কোনো কাউকে ডিফেন্ড করার জন্য কিন্তু আমি আসিনি। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বলছিল ঘাড় ধাক্কা দিয়ে নাকি কালীঘাট থেকে বার করে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারবাবুদের। না ডাক্তারবাবু, এই জিনিসটা ঠিক করেননি। ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ না করে। যদি ভুল হয়ে থাকে কোথাও তাহলে কমেন্টে লিখে জানান, প্রতিবাদ করুন। আর যদি ঠিক লাগে আমার কথাগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। সন্ধ্যে 6টার সময় দেওয়া হয়েছিল, টাইম দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন আর নবান্ন না, এবার কিন্তু কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী অপেক্ষা করবে। জুনিয়র ডাক্তাররা কিন্তু আসার জন্য প্রস্তুত, সব ঠিকঠাক। জুনিয়র ডাক্তাররা যথারীতি 6টার জায়গায় 6:45 এসে কালীঘাটে এসে উপস্থিত হয়। তারপরে কি হলো? তারপরে তারা এসে কিছুক্ষণ বৈঠক করে নিজেদের মধ্যে, অর্থাৎ তাদের মধ্যেও কিছু বৈঠকের ব্যাপার আছে। তারা বৈঠক করে তারপরে তারা আলোচনায় যোগদান করবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। খুব ভালো কথা, তাতে কোনো অসুবিধা নেই কারোর। কিন্তু এখানে কিন্তু বাদশাতে কি বাদশাতে যে 15 জন আসার কথা ছিল, সেই 15 জনের জায়গায় কিন্তু তারা 40 জন এসেছিল ডাক্তারবাবুরা। কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে 40 জন এসছো, তাতেও কোনো অসুবিধা নেই। আমার বাড়ির জায়গা কিন্তু ছোট, কিন্তু তাতেও কিন্তু আমি অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি কিছুটা। জুনিয়র ডাক্তারবাবুদের প্রথম যে দাবি দেওয়া সেখান থেকেই তারা তুলছিল, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটা হবে সেই বৈঠকটা কিন্তু লাইভ স্ট্রিম করতে দিতে হবে। কিন্তু লাইভ স্ট্রিম কোনো মতেই করা সম্ভব না। সেটা কিন্তু গতকাল নবান্নর বৈঠকেও বলেছিলেন, যেটা বৈঠকটা হওয়ার কথা ছিল। তার জন্য তার কারণও দেখিয়েছিলেন যে এটা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন একটা বিষয়, তাই জন্য সেখান থেকে লাইভ করা যাবে না। বার্তা অন্য যেতে পারে, রাজ্যের ওপর চাপ আসতে পারে। সুপ্রিম কোর্ট কিন্তু উল্টে রাজ্যকে চাপে ফেলে দিতে পারে। কি জন্য চাপে ফেলতে পারে? তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট এটা বলতে পারে যে আপনারা কোন সাহসে কিংবা কোন আক্কেলে আপনারা একটা বিচারাধীন ব্যাপারকে লাইভ করলেন। এই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী তাতে না করে দেয় এবং জুনিয়র ডাক্তাররাও খুব ভালোভাবে বোঝে। তারপর তারা বলে যে ভিডিও করতে হবে। কিন্তু ভিডিওর যে করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কিন্তু রাজি ছিলেন। কারণ মুখ্যমন্ত্রী নিজেও সব পুরো সেট আপ করে রেখেছিলেন যে জুনিয়র ডাক্তাররা আসবে, সেই বৈঠকটা ভিডিও করা হবে এবং সেটা তাদের হাতে তুলেও দেওয়া হবে কোর্টের পারমিশন নিয়ে। এবার তখন জুনিয়র ডাক্তাররা কিন্তু বলে যে না, তারাও ভিডিও করবে, অর্থাৎ দু তরফ থেকেই ভিডিওটা করবে। এখানেই কিন্তু বাদশাতে মুখ্যমন্ত্রী বলছে যে দেখুন, আমি সই করে দেবো, আমি কিন্তু যা যা কথোপকথন হবে তার মধ্যে কিন্তু আমি সই করে দেবো, লিখিত দেবো। অর্থাৎ লিখিত জিনিসটা কিন্তু আরও ভালো, ভিডিও কিন্তু বিকৃতি করা যেতে পারে। লিখিত আমি দেবো, তাতেও কিন্তু জুনিয়র ডাক্তাররা রাজি হয় না। একের পর এক কিন্তু মানে কথা কিন্তু প্রত্যুত্তর কিন্তু ধেয়ে আসতে থাকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। এরপরে মুখ্যমন্ত্রী নিজে রাত 8টার সময় বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়ে বলে মানবিকভাবে যে আপনারা ভিজছেন কেন? আপনারা সকলে আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমিও আন্দোলন থেকেই বড় হয়েছি, আন্দোলন করেই কিন্তু বড় হয়েছি, আন্দোলনের মানুষ আমি। তাই জন্য আপনাদের এই আন্দোলনকে আমি পূর্ণ সমর্থন জানাই। তাই জন্য আপনারা বাড়িতে ভেতরে এসে বসুন, আপনারা আলোচনার জন্য প্রস্তুত হন। তারপর কিন্তু আপনারা আপনাদের সঙ্গে কথাবার্তা বলে আমি জিনিসটা মীমাংসা করব। কিন্তু জুনিয়র ডাক্তার যারা ছিল সেই সময় ওখানে, যে টিমটা ছিল, সেই টিমটা কিন্তু কোনো মতে রাজি হয় না। তারা একটাই জেদাজেদি করে যে ভিডিও করতে দিতে হবে। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি যে জায়গা করে রেখেছি। এবার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয় যে দেখো, তোমরা কিন্তু এই মিটিংটা ফিক্স করেছো, এই যে মিটিংটা হওয়ার কথা বৈঠকটা, সেই বৈঠক কিন্তু তোমরা সময় দিয়েছো, তোমরা জায়গা ঠিক করেছো, সব কিছু তোমরাই করেছো। কিন্তু যে মেল মারফত তোমরা জানিয়েছিলে জিনিসগুলো, তার মধ্যে কিন্তু ভিডিওর কোনো উল্লেখ ছিল না। ভিডিও তোমরা যে করবে তার কোনো উল্লেখ ছিল না। আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো, কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো, নিশ্চিন্তে থাকো।
এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। এরপরে তারা জেদাজেদি করতে থাকে জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু এক প্রকারভাবে হতাশ হয়ে পড়ে এবং তার সাথে সাথে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর 9টা থেকে 9:30টার মধ্যে যারা যারা সেই সময় উপস্থিত থাকার কথা বৈঠকে একে একে চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, তার সাথে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে স্বাস্থ্য সচিব প্রত্যেকে কিন্তু ধীরে ধীরে বাড়ি চলে যায়। তারা কিন্তু সেই জায়গাটা ছাড়ে, কারণ সময়টা অনেকটাই রাত হয়ে গেছিলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বাড়ির ভেতরে চলে গেছিলেন। তারপর হঠাৎ করে জুনিয়র ডাক্তাররা কি ডিসিশন নেয়, তারা ডিসিশন নেয় যে তারা বৈঠক করবে উইদাউট কোনো ভিডিও, উইদাউট কোনো লাইভ স্ট্রিম ছাড়াই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তাই জন্য সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী উনি বলেন যে আজকে আর হওয়া সম্ভব না মিটিং, আমরা নিশ্চয়ই পরে একদিন করব, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এরপর হয় আসল টুইস্ট। এরপরে টুইস্টটা কী হয়, জুনিয়র ডাক্তাররা ফেরে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে ধর্ণা হচ্ছিল, যেখানে ধর্ণা মঞ্চ ছিল, সেই প্রতিবাদ মঞ্চের সামনে ফিরে কিন্তু ভুলভাল কথা বলতে থাকে এবং মিথ্যা কথাও তার সঙ্গে জুড়ে দিতে থাকে যে তাদেরকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে কালীঘাটের বাড়ির থেকে। এটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে, কারণ ইলেকট্রনিক মিডিয়া সেখানে সবসময় ছিল, সেখানে কিন্তু সারাক্ষণ কিন্তু প্রায় কিছু না 50টা চ্যানেলের সেখানে কভার করছিল লাইভ। তো সেখানে কিন্তু কোথাও দেখা যায়নি যে জুনিয়র ডাক্তারদের ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে। এর ফলে এই যে জিনিসটা তারা করলো, এই জিনিসটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু এই জিনিসটা দেখলো এবং জুনিয়র ডাক্তারদের উপর যে ভরসা ছিল, যে আস্থা ছিল, সেটা কিন্তু ভুল প্রমাণিত হলো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।